বর্ষা আজকে তো তোর ঘটনা ঘটেছে, কি ঘটেছে বল সেটা। সকালবেলা ভুলে গেছে জিনিসপত্র বাড়িতে গেছে, খুব দেরি হয়ে যাচ্ছিল, তাই জল নিয়ে কেটে হসপিটালে ঢেলে দিয়েছে। ঠিক আছে, তাহলে আজকে তোর বিয়েতে কলের জল দিয়েই হলো, তাই তো? ঠিক আছে, চল দেখা যাক, কলের জল দিয়ে আমি মেকআপ করবো। চার ধারে যখন বিয়ের মরশুম, আর কোনো না কোনো ঘটনা ঘটবে না তা কি হয়? আমার ব্রাইডের সাথেও ঘটলো, তাই একটু শেয়ার করলাম। তো আজকে আমি আমার ব্রাইডের একটু পরিচয় দিই, নিশ্চয়ই কারণ আছে। আজ আমার ব্রাইড ভরসা, যে পেশায় একজন স্কুল শিক্ষিকা এবং তার সঙ্গে কিন্তু মেকআপ আর্টিস্টও, এবং সে আমার স্টুডেন্টও। তো সব কিছু ইমোশনই আমার ভিতরে একটা কাজ করছিল। ও অনেক কিছুই আমার কাছে বলেছিল, দীপ্তমাদি আমাকে একদম লাইট মেকআপ করবে এবং আমাকে গাল কলকা, চোখটা টানা টানা আর রেড লিপস করবে। তো এইবারে আমি তার জন্য সিলেক্ট করলাম মেকআপ ফরএভারের মেকআপটা। ও আবার অনেকে মনে করেন এত কিছু দেওয়ার পরে এটাকে লাইট মেকআপ বলেন কি করে? লাইট মেকআপ মানে সেটা কি ময়শ্চারাইজার দিয়ে তার উপর কম্প্যাক্ট দিয়ে দেওয়া? ব্রাইট সে কি একটু সাজবে না? লাইট বলতে আমরা যেটা বলি, যেখানে আমরা কালারগুলো ইউজ করি সেইগুলোকে আমরা লাইট কালার, যেমন আইশ্যাডো, যেমন ব্লাশ অন, এগুলোকে আমরা খুব লাইট রাখি। এবং এখানেও মেকআপটা দেখতে পাচ্ছেন যে একদম স্কিনটা গ্লো করছে, কিন্তু কোনো কালার হেভি লাগছে না, শুধু আইজ অ্যান্ড লিপসটা সেটা একটু ফুটে উঠেছে মুখের মধ্যে, যেটাও ডিমান্ড করেছিল, এবং তার সঙ্গে দীপ্তমা স্পেশাল কলকা। তো আমার এই মিষ্টি ভরসার এই যে রাজলক্ষ্মী হয়েটা, এই সফরটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। এবং তার সঙ্গে আমার কাজ যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, পাশে থাকবেন।